বৃষ্টি। বৃষ্টি। এই, তোর এই অবস্থা কেন? মানে স্যার হইতেছে কি, ম্যাডাম আমার না এই জামাটা দিছে। ম্যাডাম তোর জামাটা দিছে মানে? হ্যাঁ। তো এই ঘড়ি জামা সব তোর কাছে কেন? আমি তো বৃষ্টিকে মনে করে তোকে জড়াই ধরছি। আসলে স্যার এগুলা ম্যাডামই আমারে দিছে, এই ঘড়ি জামা এরপরে এই যে মালাটাও দিছে ম্যাডাম আমারে। যা যা কিন্তু তোর ম্যাডামটা ডাক দে। এই শোন এদিকে। এই কথা আবার তোর ম্যাডামরে বলিস না, হ্যাঁ? যে আমি তোরে জড়াই ধরছিলাম। ও যদি জানতে পারে না একবারে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে স্যার। আর স্যার হয়েছে কি, একটা কথা কইতাম। কি কথা? ওই আপনি তো আসলে বাসায় থাকেন না, হুম। ওই আপনার ফ্রেন্ড আছে না, ওদের সাথে ম্যাডাম প্রত্যেকদিন বিকালবেলায় বাহিরে যায়, ঘোরাঘুরি করে। এই, কি উল্টোপাল্টা কথা বলছিস সেগুলো? হ্যাঁ স্যার সত্যি কইতেছি আমি, ম্যাডাম যে এখন বাহিরে গেছে আপনার ফ্রেন্ডদের সাথে, দেখেন বাসায় নিয়ে আসবো সন্ধ্যাবেলায়। তার মানে? তার মানে স্যার বুঝতে পারতেছেন না, আপনাদের এই যে আপনার যে ফ্রেন্ড আছে না একটা, আপনার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে অনেক ডলাডলি ঘষাঘষি, কি অবস্থা, বাসায় নিয়ে আসে প্রত্যেক দিন বিকালবেলায়। আর একটা মিথ্যা কথা বলবি না তুই। কি উল্টোপাল্টা কথা বলছিস সেগুলো? হ্যাঁ? আচ্ছা স্যার, আপনি যেহেতু বিশ্বাস করতেছেন না, আপনি যে বাসায় আসছেন ম্যাডাম কি জানে? না, আমি ওকে ফোন দেইনি। দাঁড়ান স্যার, আগেই ফোন দিয়েন না। আপনি তো বাসায় থাকবেন তাই না? হুম। আপনি বাসায় থাকেন, ম্যাডাম যখন সন্ধ্যাবেলায় আসবো তখন আমি আপনারে কল দিয়ে বলবো, আইসা না নিজে চোখে দেখেন কি করে। একদম উল্টোপাল্টা কথা বলবি না। যদি উল্টোপাল্টা কথা বলবি থাপড়ে গাল লাল করে ফেলবে একবারে। আচ্ছা স্যার, উল্টাপাল্টা বলতেছি না, সত্যি বলতেছি, সন্ধ্যাবেলায় আপনি নিজেই প্রমাণ পাবেন। আর এই যে ম্যাডাম আমার ঘড়ি দিছে, জামা দিছে, কি কারণে আমার মনে হয় জানেন কি, আসলে এইসব কথা যেন আমি আপনার কাছে না বলি, এই কারণে হয়তো বা ম্যাডাম আমার এত কিছু দেয়। তাই? হ্যাঁ। শোন, আমি খুব ভালো খুব খারাপ। যদি তুই মিথ্যে কথা বলিস তাহলে তোর অবস্থা কি হবে এটা তুই নিজেও জানিস না। আর যদি তুই সত্যি কথা বলিস তাহলে ওদের অবস্থা কি হবে ওরা নিজেও জানে না। শোন, আমার ব্যাগটা তুই ভিতরে নিয়ে রাখ। ঠিক আছে স্যার। আর আমি বাইরে আছি। ওরা কখন আসবে ঠিক সেই সময় তোমাকে ফোন দিবি। আচ্ছা স্যার। যদি উল্টোপাল্টা করিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। একদম উল্টাপাল্টা হবে না, সময় মতো আমি আপনার ফোন দিয়ে বইলা দিব। আমি যে বাসায় আসছি এটা যেন বুঝতে না পারে। আচ্ছা। ওকে? আচ্ছা। ঠিক আছে, ব্যাগটা নিয়ে যা। উফ, তুমি জানো আজকে আমার এত খুশি লাগতেছে যা বলার বাহিরে। আর তুমি না থাকলে তো এটা সম্ভবই হতো না। সব কিছুই তোমার জন্য। আরে পাগল, আমি তোমার আছি, আমি তোমারই থাকবো, ঠিক আছে? সেটা তো আমি জানি। শুধু তুমি আমারই থাকবে। বিশেষ করে আজকের দিনটা তো আমি কখনোই ভুলতে পারবো না। তুমি যা করছো আমার সাথে, এটা তো আমার সারা জীবন মনে থাকবে। আরে বাধ্য তো, তুমি এসব এসব বলে আর লাভ আছে? আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি একটু রেস্ট করব। আচ্ছা, ক্লান্ত কি তোমার একা লাগতেছে? আমার লাগতেছে না? আচ্ছা চলো, এখন আমরা রুমে যাই। চলো। হ্যালো স্যার, ম্যাডাম বাসায় এসে পড়ছে। হ্যাঁ, ওই যে আপনার বেস্ট ফ্রেন্ড, তার প্রেমিক, তারা নিয়েই আসছি। স্যার কি বলবো, গলা ধরে একসাথে রুমের ভিতরে ঢুকছে। তারপরে আর না বললাম স্যার, লজ্জার বিষয়, আপনি নিজের চোখে আইসা নিয়ে দেখেন রুমের ভিতরে কি কি করতেছে স্যার, ওগুলা বলার মতো না। আচ্ছা স্যার তাড়াতাড়ি আসেন। আজকে স্যার আইসে ম্যাডামের 12টা বাজাইবনি। মিলন কবে আসবে? ও তো 5 দিনের জন্য বাইরে গেছে, এখনো তো 5 দিন হয় নাই, 2-3 দিন বাকি আছে, আইসা পড়বে। ও আচ্ছা, আমি গেঞ্জিটা একটু খুলে ফেলি। হ্যাঁ। তুমি
তুমি কখন আসলে? সি 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 বৃষ্টি, এটাও দেখতে হলো আমাকে? তোমার সাথে আর কোনো কথা নয়। তুমি ওকে বের করো এবং আমার রুম থেকে বের হও। এই কি হয়েছে তোমার? কখন আসছো তুমি? হৃদয়, বসো এখানে। ছাড়ো, এই বসবি না, তুই আসো ওর সাথে ভাগ। আরে বসি না, এত ব্যস্ত হচ্ছিস কেন? সরা দিকে। বোঝো নাই? বোঝো নাই তুমি আমি কেন এমন করতেছি আর আমি কখন আসছি সেটা জেনে তুমি কি করবে? আমি যদি আশাটা তুমি জানতে, তাহলে তো তোমার এই 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 দৃশ্যটা আমার চোখে পড়তো না। কি বলতেছো তুমি এসব? তুমি কি দেখছো, কি বুঝছো? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝতেছ না? না। আমার স্ত্রীর সাথে আমারই বেস্ট ফ্রেন্ড সে কিনা গেঞ্জি খুলতেছে। এই দৃশ্যটা আমি আমার চোখ দিয়ে দেখার পরেও আর কি বলার থাকে বলো? চুপ করো তুমি। আমি কোনো চুপ করব না। আমি অনেক সহ্য করছি। আমি এই 5 দিন বাইরে থাকার কথা, আজকে 2 দিন। আরে এর মধ্যেই তুমি সেটিং করে ফেলছো। সি 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 সি। তোমার সঙ্গে আমি ঘর করতেছি, তোমার জন্য আমি আমার মাথার ঘাম পায়ে ফেলতেছি, এই তোমার জন্য শরীরের রক্ত পানি করে ঘাম হিসেবে বের করতেছি। আমার ভাবতেও অবাক হচ্ছে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আর এই তোকে বলছি, তুই না বন্ধু আমার। বন্ধু হয়ে কেউ কখনো বন্ধুর সংসারে হাত বাড়ায়, তাদের সংসার নষ্ট করার চিন্তা করে? তোকে না দেখলে হয়তো আমিও বিশ্বাস করতাম না। এই দুশ্চরিত্রা নষ্টা মেয়ে কোথাকার, কি শুনবো আমি তোর কথা? কি শুনবো? বন্ধু, আমার তুই কিচ্ছু বিষয়টা শোনা না। বোঝার চেষ্টা কর। আসলে তুই যেটা ভাবতেছিস এরকম না। তুই আমার শরীরে টাচ করবি না, হাত ছাড়া। তুই কারো বন্ধু না, তোরা বন্ধু হতে পারিস না। তোরা মানে কোন ভাষায় কথা বললে তোরা তোদেরকে অপমান করা হবে এটা আমি বুঝতেছি না। ব্যাস, এনাফ ইজ এনাফ। তুমি আসতে পারো, তোমার সাথে আমি এখনো কথা বলবো না। তুমি যাও, যাও, ওকে নিয়ে তোমার যেদিকে ইচ্ছে সেদিকে যাও। যাও, আমাকে একটু একা থাকতে দাও, যাও। চুপ করো যাও। তুমি। চুপ করো। অনেকক্ষণ ধরে তোমার কথা শুনতেছি, কিন্তু কোনো কথা বলার সাহস পাচ্ছি না, শুধু তোমার কারণে। তুমি কি দেখছো? হ্যাঁ, তুমি কি দেখছো? ওর সাথে আমার কি দেখছো? কি ভাবতেছো তুমি? আর তোমাকে এসব উল্টাপাল্টা কে বুঝাইতেছে বলো? উল্টাপাল্টা বুঝাইছে? হ্যাঁ, নিশ্চয়ই কেউ তোমাকে এটা উল্টাপাল্টা বুঝাইতেছে। ও, তার মানে তুমি এখন প্রমাণ চাচ্ছ? হ্যাঁ, অবশ্যই প্রমাণ লাগবে আমার। ঠিক আছে, সোয়া এদিকে আয়। হ্যাঁ স্যার বলেন। এই, ওর গায়ে তোমার পোশাক কেন? ওর গায়ে আমার পোশাক ওকে আমি দিছি পরার জন্য। পরার জন্য দিছো? কেন দিছো? যাতে তোমার এই কুকীর্তির কথাগুলো ও আমাকে না জানায়, এজন্য? আজব তো, আমি ওকে দিতেই পারি, কারণ ওকে আমি ছোট বোনের মতো দেখি। ছোট বোনের মতো দেখো? এই, কি দেখছিস তুই? একদম সত্যি কথা বলবি। স্যার, আমি যখন রুম ঝাড়ু দিতেছিলাম তখন দেখলাম যে মানে এখানে এসে দাঁড়ানোর পরে এই ম্যাডাম হইতাছে গিয়া ওই যে এই স্যারের এইভাবে হাত ঠিক করে দিতেছিল। হাই বেয়াদব মেয়ে, তোকে তো আমি আমার ছোট বোনের মতো দেখতাম। আর এই তোমাকে আমি এত ভালোবাসি, আর তুমি কিনা আজকে আমাকে এত বড় একটা অপবাদ দিলা। তুমি একবার শোনার চেষ্টা করলে না যে কি হয়েছে? কি শুনবো আমি? কি শুনবো? ও যা বলছে তা সত্যি কিনা সেটা বলো। ও যা দেখছে তা সত্যি। তাহলে আর কি জিজ্ঞেস করবো আমি তোমাকে? আর কি জিজ্ঞেস করবো? তুমি আগে সত্যিটা শোনো, তারপরে বলো। সত্যি এটাই, তুমি আমার বন্ধু নামের শত্রুর সঙ্গে রংঢং করে বেড়াচ্ছ, বিভিন্ন হোটেলে যাচ্ছ, বিভিন্ন জায়গায় রাত কাটাচ্ছ, আনন্দ ফুর্তি করছো। চুপ এটা- করো। আর একটা কথা বলবা না তুমি। সত্যিটা না জেনে আর একটা কথাও তুমি বলবা না আমাকে। সত্যিটা কি? সত্যিটা হচ্ছে এটাই, তুমি আজকে 2 বছর ধরে বিমার টাকার জন্য কত জায়গায় ঘুরছো, কই উঠাইতে পারছো? দেখো, ভুলভাল কিছু বকবা না। বিমার টাকার সঙ্গে এর সম্পর্ক কি? আমি ভুলভাল কিছু বলতেছি না, আমার কথাটা আগে শোনো, তারপরে কথা বলো। উঠাইতে পারছো কিনা সেটা বলো। না, পারো পারি নাই। আজকে আমি আর হৃদয় অনেকগুলো জায়গা ঘুরে, অনেকগুলো অফিস ঘুরে আজকে সেই টাকাটা আমরা উদ্ধার করতে পারছি। আর তুমি জানো, ও আমাকে ছোট বোনের মতো দেখে। তুমি কিভাবে পারলে এই কথাটা বলতে? হ্যাঁ, ও তোমার বন্ধু,
আমার তো কেউ না, তাহলে ও কেন আমার জন্য এতটা কষ্ট করছে বলতে পারো? কারণ ও আমাকে ছোট বোনের মতো দেখে, এই জন্য। আর তুমি না জেনে না বুঝে সামান্য একটা কাজের মেয়ের কথায় তুমি কি ব্যবহারটা করছো আমার সাথে? এই কে কি বলছে তোর ম্যাডাম এগুলো? আমি যখন তোকে জিজ্ঞেস করলাম যে তোর ম্যাডামের পোশাক তোর শরীরে কেন, তুই আমাকে কি বললি? স্যার, লজ্জার কথা, ম্যাডাম আমার মুখ বন্ধ করার জন্যে তার পোশাকগুলো আমাকে দিছে, যেন আমি ম্যাডামের কোনো কথা আপনার কাছে না জানাই। বলিস নি তুই আমাকে এটা? কেন বললি? হাই, কেন বললি? আসলে স্যার আমি তো আর জানতাম না যে আপনার ফ্রেন্ড ওকে ছোট বোনের মতো দেখে। আসলে আমি চোখের সামনে যা দেখছি তাই বলছি। শোন, জীবনে সন্দেহের বশবর্তী হয়ে মানুষ ধ্বংস হয়ে যায়, যেমনটা আমি হচ্ছিলাম। বউ, প্লিজ তুমি রাগ করো না। আমি বুঝতে পারছি এই সব নষ্টের গোড়া। বন্ধু, সরি রে, আমি তোদেরকে নিয়ে কত আজে বাজে কথা বলছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আসলে সত্যি তো, এই যে বিমা কোম্পানিগুলো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদেরকে একরকম জিম্মি করে রাখছে তারা। আমি কত জায়গায় গেছি, কতজনকে টাকা দিছি এই বিমার টাকাটা উঠানোর জন্য। এই 10 লক্ষ টাকা তুলতে মনে হয় আমার এই পর্যন্ত 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। সরি দোস্ত, আসলে আমি তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ দেখো, তুমি আমার কাছে মাপ চেয়ে নিজেকে ই করো না। তুমি আমার স্বামী, তুমি কেন আমার কাছে মাপ চাবা? ভুল তো আমারই হয়েছে। আমি প্রথমে তোমাকে এটা জানানোর দরকার ছিল। আমি ভাবছিলাম যদি আমি টাকাটা উঠাতে পারি তো তুমি এসে দেখলে খুশি হবে, তো আমি এই জন্য তোমাকে আর বলি নাই। আচ্ছা ঠিক আছে, ভুল তো মানুষেরই হয়, তাই না? মনে করো যে আমিও একটা ভুল করছি, তুই তুই বল না, আমাকে ক্ষমা করছিস, বল। শোন বন্ধুর কথা বলি, এই পৃথিবীতে বাবা মার পরে কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি, এবং তোকে আমি যতটা ভালোবাসি তোর বউকে আমি অতটাই ভালোবাসি। ওকে আমি বোনের চোখে থাকি। তুই আসলে যেটা ভাবছিস আসলে এরকমটা না, ঠিক আছে? তুই আমাকে আর লজ্জা দিস না। তুই বস, বস, এখানে বস। এই বসো, তুমি বসো। হ্যাঁ বাক, এটা আজকে বাড়ি থেকে বের করে দিবা। এর মতো বেয়াদব মেয়ে যেন আমাদের বাসায় আর না থাকে। কত সুন্দর একটা সাজানো গোছানো জিনিসের মধ্যে কি একটা, আসলে মানে আমি তুই জানিস না, আমার মানে মাথায় উঠলেই না কেমন এলোমেলো হয়ে যাচ্ছি আমি। শোনো, আজকের পর থেকে আমরা আর কোনোদিন বিমা করব না। এই বিমা কোম্পানিগুলো, বন্ধু তুই তো এই লাইনে থাকিস, তুই তো জানিস এরা মানুষকে এমনভাবে জিম্মি করে রাখছে, মানে স্যালেন্ডার দিতে গেলেও তাদেরকে টাকা দিতে হয়। প্রকাশ্যে যদি চাঁদাবাজি কোনো একটা জায়গা হয়, সেটাই হচ্ছে বাংলাদেশের বিমা কোম্পানিগুলো। এই বিমা কোম্পানিগুলো তাদের ইচ্ছে মতো, খেয়াল খুশি মতো সাধারণ মানুষের পকেটের টাকাগুলো নিয়ে তারা বিজনেস করে যাচ্ছে, সিনেমিনি খেলে যাচ্ছে। আসলে আমার না বিভিন্ন চাপে, বিশেষ কর আমি 5 দিনের জন্য বাইরে গেছিলাম, কিন্তু আমার ওই কাজটা 2 দিনেই শেষ হয়ে যায়, তাই আমি চলে আসি। আচ্ছা, আমার খুব ক্লান্ত লাগতেছে, তুমি একটু নাস্তার পানির ব্যবস্থা করো। আমরা অনেকদিন পর দুজন একসাথে হয়েছি, আমরা নাস্তা করবো। যাও ওঠো। আর হ্যাঁ শোনো, ও যেন না থাকে। ওকে আমি কালকে বের করে দেবো। যাও। আচ্ছা বন্ধু, আমি তাহলে আসি। না না না, আর অন্য এক সময় আসবো। আরে তুই ভিতরে আয়, ভিতরে আয়, আয়।